বৃন্দাবনে আজকে সকালে আমরা ঘুম থেকে উঠে পরিকল্পনা করলাম আজকে আমরা রাধাকুণ্ডে যাব। আসুন এই ভিডিওতে আমাদের সাথে আপনারাও রাধাকুণ্ড দর্শন করুন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। কালকে রাত্রে বৃন্দাবনে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকের আবহাওয়াটা ছিল খুব সুন্দর। যাওয়ার আগে আমরা হালকা টিফিন করার জন্য এই রেস্টুরেন্টে এলাম। এটা হচ্ছে প্রেম মন্দিরের কাছেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নিশ্চিন্তে আপনারা যখন আসবেন খেতে পারেন এখানে। প্রেম মন্দির থেকে ইস্কন মন্দির যাওয়ার সময় ডান হাতে পড়বে এই রেস্টুরেন্ট। যেখানে খেলাম তার সামনে থেকে আমরা বাস ধরলাম রাধাকুণ্ডে যাওয়ার জন্য। বাসটা এখন প্রেম মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে। মোটামুটি 50 মিনিট যাওয়ার পর আমরা রাধাকুণ্ডে গিয়ে পৌঁছালাম। রাধাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো গাড়ি করে রাধাকুণ্ডে গিয়ে পৌঁছালাম। কি হলো? রাধাকুণ্ডে প্রবেশ করা মাত্রই ললিতা গোপীচন্দন দেখে গোপীচন্দন কিনতে শুরু করল। রাধাকুণ্ডে কেমন লাগছে ঘুরতে? রাধে রাধে এই ব্রজধামে এলে আপনি রাধা রাধা নাম ছাড়া অন্য কোনো নাম শুনতে পাবেন না। রাধাকুণ্ডে কিছু দূর অন্তর অন্তর ভক্তরা বুক পেতে রাস্তা পরিক্রমা করছে। আমার কাছে সবথেকে প্রিয় এবং ভালো লাগার জায়গা হচ্ছে এই রাধাকুণ্ড। রাধাকুণ্ডের এই অলিগলি রাস্তাগুলো ঘুরতে আপনাদের খুব ভালোই লাগবে। জয় জয় রাধে। হে শ্রী রাধা রানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে হরি প্রিয়ে আমার প্রণাম নাও। জয় জয় রাধে। এটাই হচ্ছে শ্রী রাধারানীর বিগলিত অবস্থা রাধাকুণ্ড, আর পাশেই রয়েছে শ্যামকুণ্ড। দেখো বিদেশিরা কিভাবে আমাদের ধর্মকে সম্মান জানায়, কিভাবে আপন করে নিয়েছে আমাদের ধর্মকে। এই কলকাতা রাধাকুণ্ডের পুরোহিত আমাদেরকে জিজ্ঞেস করছেন কোথায় থেকে আমরা এসেছি। এখানে বিগ্রহের মধ্যে আমরা একটা অলৌকিক জিনিস দেখতে পেয়েছি, যেটা পুরোহিতকে বলছিলাম। উনি বলছেন রাধা রানীর কৃপায় দেখতে পেয়েছেন। শ্যামকুণ্ড শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন, আর রাধাকুণ্ড শ্রী রাধা রানী সৃষ্টি করেছেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করার পর রিতেশের খিদে পেয়ে যায়, কি খাবে সেটা সিদ্ধান্ত নিচ্ছে। এটাকে হোটেল বলবো না কি বলবো বুঝতে পারছি না। চাঁদ বাবা বয়ে যেরকম ধর্মশালা পড়েছিলাম ওরকম দেখতে এই হোটেলটা। খুব সুন্দর করে চা বানাচ্ছে দেখে আমি 1 কাপ চা নিলাম। রিতেশ ভাত, 2টো সবজি এবং মিষ্টি নিয়েছিল। আমাদের খিদে নেই, তাই আমরা শুধু মিষ্টি খেয়েছিলাম। কোনো কিছু যখন খেতে ভালো লাগবে না তখন কি কাজু আর কিশমিশ। যেখানে যাবে বাজনার জিনিসটা আগে, যেখানে যাবে ও বাজনার জিনিসটা আগে। রাধাকুণ্ডে এসে একটা দোকানে রিতেশ মৃদঙ্গ খোল দেখেছে, তার জন্য বলছে আমি এখান থেকে খোল নিয়ে যাব। কিন্তু এখান থেকে আমাদের ওখানে নিয়ে যাওয়া অনেকটা কঠিন হবে, তাই আমি বললাম যে ওখানে গিয়ে কিনবো আমরা। অনেকে যেমন বিড়ি সিগারেটে খোঁজ করে কোথাও গেলে, তুমি যেমনি মৌরি তাহলে জওয়ান। বাবুল গান। এটা হচ্ছে রাধাকুণ্ডের 3 রাস্তার মোড়। এই সামনের রাস্তাটা রাধাকুণ্ড যাচ্ছে। এদিকে সবাই রাধাকুণ্ড যাচ্ছে। বারবার পিছন দিকে দেখ, ব্লগ বানাচ্ছি বলে। রাধাকুণ্ডের রাস্তাঘাট এবং চারিদিকের পরিবেশ ভীষণ ভালো। এখানে চারিদিকে দেখবেন ভক্ত আর ভক্ত। আপনার মনে হবে এটা পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভক্ত এই রাধাকুণ্ডে বাস করেন। যাই হোক, আমরা রাধাকুণ্ডের অলিগলি এবং প্রাণকৃষ্ণ দাস বাবাজির আশ্রমে গিয়ে তারপর আমরা বাস ধরে বৃন্দাবনের জন্য রওনা দিলাম। রাধাকুণ্ড থেকে আমরা বৃন্দাবন পৌঁছে গেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।